নমস্কার। আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমি আমার ডেইলি লাইফে কী কী সাপ্লিমেন্টস ইউজ করি এবং আরও কী কী ইউজ করি সেগুলো টোটালটাই দেখাবো, কোনো লুকোনো ব্যাপার নেই। এবং একটা বিষয় বলি, শুরুতেই এখানে কোনো আমি ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি যেগুলো নিজে নেই সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। এমন নয় যে কোনো ব্র্যান্ডের প্রমোশন আমি করছি। যেগুলো ভালো লাগে আমি নেই এবং দীর্ঘদিন ধরে ইউজ করছি, তাই আপনাদেরকে সমস্ত কিছুই বলবো। এবার এই ভিডিওটি দেখার পর অনেকে অনেক রকমের কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। তার মধ্যে খুব কমন যেগুলো সেটা হচ্ছে কি, 1 নম্বর, অনেকে বলতে পারেন যে সকাল থেকে রাত অবধি তো শুধু খেয়েই যেতে হচ্ছে, আর অন্য কিছু নেই, শুধু খেয়েই যাও। আবার অনেকে বলতে পারেন যে এক্সারসাইজ আমরা করি বডিকে হেলদি রাখার জন্য, এবার সেই ক্ষেত্রে যদি বডি হেলদি রাখতে গিয়ে এত কিছু খেতে হয় তাহলে তো আমরা ডেলি লাইফে যেমন রয়েছি তেমনই ভালো আছি। আবার কেউ বলতে পারেন এটা তো মেডিসিন স্টোর। আবার কেউ বলতে পারেন এর জন্যই তো আজকাল এত হার্ট অ্যাটাক হচ্ছে। আবার কেউ বলতে পারেন এইসব বেশি নিলে লিভার কিডনি দুটোই খারাপ হয়। আবার কেউ বলতে পারেন এইসবের জন্য হেয়ার ফল হয়ে যায়। আবার কেউ কেউ মেডিসিন আর সাপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স কি সেটাই বোঝেন না। তো এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওয়ে স্টেপ বাই স্টেপ বলবো। অ্যাওয়ারনেস হিসাবে আমি ভিডিওগুলো বানাবো, কারণ প্রত্যেকের হেলথ কন্ডিশন আলাদা। আমি কখনোই বলতে পারি না আমি যা নিচ্ছি আপনাকেও তাই নিতে হবে। হ্যাঁ, কিছু জিনিস বলবো যেগুলো জেনারেলি সবার জন্য সুটেবল বা সবার নেওয়াটা উচিত, কিন্তু সব কিছু আমি যা নিচ্ছি আপনারাও নিন, এটা নিলে এই হবে তাহলে আপনিও নিন, এরকম হয় না, এইভাবে হয় না। তো অ্যাওয়ারনেস হিসাবে আপনাদের এই ভিডিওগুলি আমি বানাবো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি কন্ডিশনে কোনটা কাজ হয়, কিভাবে কাজ হয়, পুরো ডায়াগ্রাম দিয়ে বা সম্পূর্ণ ডিটেলস দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। এবারে আসি যে এই বিষয় নিয়ে আমার নিজস্ব ট্রেনিং নেওয়া রয়েছে, প্লাস তাছাড়াও আমি যা যা নেই সেগুলো আমি আন্ডার অবজারভেশনে রয়েছে একজন গ্যাস্ট্রন্টোলজিস্ট, হেমাটোলজিস্ট, এন্ড্রোক্রোনোলজিস্ট, ডার্মাটোলজিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট। টোটাল বিষয়টা দেখেন, আরেকজন নিউট্রিশনিস্ট রয়েছেন এবং স্পোর্টস মেডিসিনের একজন ডক্টর, প্লাস নিজের তো আমার ট্রেনিং নেওয়াই রয়েছে। তাই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এগুলো নেই। ফলে আমি যা নিচ্ছি সেটাই যে সবাইকে নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, এটা তাহলে আবার ভুল হয়ে যাবে। যেগুলো আমি ভিডিও করতে করতে পরবর্তী স্টেপে বলবো সবাই নিতে পারেন, বা এই ভিডিওতেও হয়তো বলবো এটা আপনারা নিতে পারেন, সেটা নিতে পারেন, সেটা সবার জন্য সুটেবল। আদারওয়াইজ ক্ষেত্রে নিতে যাবেন না। জাস্ট আমি দেখাচ্ছি আমি কি কি ইউজ করি। ওকে, তো প্রথমেই চলে আসি। এটা হচ্ছে পি প্রোটিন। এটা আনফ্লেভার্ড, এটা একদম ব্রেকফাস্টের সময় আমি যখন ব্রেকফাস্ট করি তার সাথে এটা আমি নিই। একদম পি প্রোটিন, যেটাকে আমরা মটরশুঁটি বা কড়াইশুঁটি বলি, তো সেটাই থাকে আইসোলেটেড, আনফ্লেভার্ড। এটা এটা গেল একদম ব্রেকফাস্টে। এক্সারসাইজ করার পর আফটার ওয়ার্কআউট আমি নিই এসেন্সিয়াল হোয়ে প্রোটিন। এবার এটা নিয়ে আবার অনেকের মিথ রয়েছে যে এই হোয়ে প্রোটিন নিলে চুল পড়ে যায়, কোথায় স্কিনের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়, একদম ভুলভাল কথা। হ্যাঁ, কারো যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তার ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, আদারওয়াইজ ক্ষেত্রে হয় না। কারণ এটা এই হোয়ে প্রোটিন আমি আজ দীর্ঘ 6 বছর থেকে 7 বছর ধরে আমি নিচ্ছি, তো এটা কোনো সমস্যা হয় না, এটা সম্পূর্ণভাবে মিথ এটা। তো এসেন্সিয়াল হোয়ে প্রোটিন আমি আফটার ওয়ার্কআউট আমি নেই। আচ্ছা, এর উপর আসছি এই পাওয়ার প্রোটিনটা। আচ্ছা, আমার সমস্ত কিছু চকলেট ফ্লেভারেরই দেখতে পাবেন, তার কারণ আমার চকলেটটা খুব ভালো লাগে। তো এই পাওয়ার প্রোটিন আর হোয়ে প্রোটিনটা আমি অল্টারনেট ডে করি মাঝে মধ্যে, বা হয়তো 1 মান্থ হোয়ে প্রোটিন খেলাম, 1 মান্থ এইটা খেলাম। কারণ আমার একটা সমস্যা আছে, মানে প্রোটিন যেটা আমি কন্টিনিউ যদি নিতে থাকি ওটা অনেক সময় রেজিস্ট্যান্স হয়ে যায়, অতটা আমি ভালো রেজাল্ট পাই না, তো ফলে মাঝে মধ্যে আমাকে একটু চেঞ্জ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এটা অল্টার করি, আদারওয়াইজ ক্ষেত্রে আমি এটা ইউজ করি না, হোয়ে প্রোটিনটাই ইউজ করি। আর পি প্রোটিনটা তো আমার থাকেই। ওকে, তো এটা সবসময় নেই না, কিন্তু মাঝে মধ্যে নেই। এরপর আসছে এই মিল রিপ্লেসমেন্ট সাপ্লিমেন্ট। কারণ আমি হেভি মিল 23 আওয়ার্সে একটা নেই, মানে গলা অবধি খাওয়া যেটা আর কি। আর আমি 7 PM ডিনার করে ফেলি। এবার মাঝখানের টাইমটা এই মিল রিপ্লেসমেন্টটা নিই। এটা অনেকে ওয়েট ম্যানেজমেন্টের জন্য ইউজ করে থাকে, কিন্তু তাছাড়াও এটা নেওয়া যেতে পারে যারা হেভি মিল ওয়ান টাইম নেয় 23 আওয়ার্স বা 24 আওয়ার্সে, তাদের জন্য। আচ্ছা, বাকি আমি সারাদিনে সেমি লিকুইড বা লিকুইড খাবারই আমি নেই।
আচ্ছা, তো এইটার ক্ষেত্রে সুবিধাটা কি, এটা হচ্ছে আমাদের ভিটামিন মিনারেলগুলো যেগুলো রয়েছে সেটা থাকে, এনজাইমস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এটা আমি মিল রিপ্লেসমেন্টের জায়গায় এটা আমি ইউজ করি। আচ্ছা, এবং রাত্রিবেলা আমি যেহেতু 7 PM আমি ডিনার করে ফেলছি, শুতে যেতে তো আমার 11টা-12টার মতন হয়ে যায় প্রায়। তো সেই ক্ষেত্রে এটা মাল্টি মিলেট মল্ট নিই, কারণ আমার চাল, আটা, ময়দা এগুলোতে অ্যালার্জি আছে আর কি। ননভেজ আইটেম, মানে ননভেজের কিছু কিছু আইটেম, সব নয়, কিছু কিছু আইটেম অ্যালার্জি আছে। আর আমি পিওর ভেজ, একদম মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এমনিও খাই না। তো এইটা হচ্ছে মাল্টিমিলেট মল্ট, সেটা হচ্ছে রাত্রিবেলা আমি নেই। এটার মধ্যে জোয়ার বাজরা রাগি রয়েছে এবং তার সাথে সাথে ড্রাই ফ্রুটসও রয়েছে। তো এটা পেটটাও ভর্তি করে রেখে দিল, ব্যাস কাজও হয়ে গেল। এবার আসছি এই ব্যাগের মধ্যে। আচ্ছা, প্রথমেই এটা বেরিয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার সঙ্গে এক্সারসাইজ বা এসবের কোনো সম্পর্ক নেই, যেহেতু আমার অ্যালার্জি রয়েছে। এবার হয়তো বাইরে গেলাম, সবসময় তো সব দেখা সম্ভব হয় না, কখনো হয়তো এমন কিছু খেয়ে নিলাম যেটা আমার অ্যালার্জিকে ট্রিগার করে দিল, তখন হয়তো আমার ব্রিদিং ইস্যু হচ্ছে বা কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে এই ইনহেলারটা থাকে, আদারওয়াইজ এটা আমার কোনো দরকার হয় না। এটা হচ্ছে ওই অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, এটা যদি সেরকম কিছু ইনটেক হয়ে যায়। আর এইটা হচ্ছে সেই কাপ সিরাপ, গলায় যদি র্যাশ বেরোয় বা হঠাৎ কোনো সমস্যা হচ্ছে, বা কথা বলতে পারছি না, চোখড হয়ে গেছে, তখন এটা ইনস্ট্যান্ট সেই সময় এটা খেয়ে নিতে হয়। তো এইগুলোর সঙ্গে এক্সারসাইজের এই তিনটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমার পার্সোনাল আর কি। আচ্ছা, এবার আসছে এই যে পেন্টাসিওর ফাইবার, এটা আমি রেগুলার নেই, আমি যখন খাবার খাই সেই সময়, মানে মিলের সাথে আমি নেই আর কি। তবে যদি কখনো হয়তো শাক খাচ্ছি বা ভেজিটেবলস যেগুলোতে ফাইবারস বেশি রয়েছে সেগুলো নিচ্ছি, সেই দিনটা এটা আমি নেই না, আদারওয়াইজ এটা কন্টিনিউ থাকে। আচ্ছা, এটা হচ্ছে শিলাজিৎ, সেটা আমি বৈদ্যনাথের ইউজ করি। এইটা ইউজ করলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা ভালো থাকে এবং আমাদের রিকভারি রেটটা ভালো হয়। এবার কেন এটা জেনারেলও লোকে নিতে পারে এবং কি ধরনের শিলাজিৎ নেবে তার আবার ভাগ আছে, শিলাজিতের অনেক রকমের ভাগ হয়, তো কী ধরনের শিলাজিৎ নেওয়া যেতে পারে এবং কেন নেবে, সাধারণ লোক যদি নেয় তাহলে তার বেনিফিট কি, যাবতীয় বিষয়গুলো নিয়ে পরবর্তী সময় ভিডিও বানাবো। তো এইটা একটা শিলাজিতের আমার থাকে আর কি, এটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভিটামিন B12, যদিও বা এটা আমার আলাদা করে দরকার হয় না, কারণ আমার মাল্টিভিটামিন অলরেডি থাকে। কিন্তু কখনো হয়তো হেভি ওয়ার্কআউট হলো বা হেভি হয়তো বডি মাসেলে হয়তো স্ট্রেস পড়লো, তখন অনেক সময় দেখা যায় সে পিঁপড়ে কামড়ানোর মতন লাগছে গায়ে, বা হয়তো ইচিনেস হচ্ছে, তো সেই ক্ষেত্রে এইটাই হোমিওপ্যাথি একটি কোম্পানি রয়েছে SBL বলে, তো তার এই ভিটামিন B12 উইথ আলফা আলফা এটা আমি নিই। আচ্ছা, আচ্ছা, মাল্টিভিটামিন বলতে এই অ্যাপোলোর মাল্টিভিটামিন ফর মেন যেটা, সেটা নেই। আরেকটি মাল্টিভিটামিন আছে, এটা আমার নিজস্ব, এটা সেটা হচ্ছে লজি হেয়ার মেন যেটা, কারণ আমাদের ম্যাটার্নাল হোক বা প্যাটার্নাল বোথ সাইডে আর্লি এজে হেয়ার ফলের একটা হিস্ট্রি আছে। প্লাস হচ্ছে কি যে প্রি ম্যাচিওর গ্রেইং, মানে খুব তাড়াতাড়ি চুল পেকে যাওয়া, এই হিস্ট্রিটা কিন্তু বোথ সাইডের আছে। ফলে এই জিনিসটা আমি নেই, এটা হচ্ছে মেনটেন রাখার জন্য যাতে সেটা না হয়। তো এখন অবধি আছে সব ঠিকঠাক, তো ওই জন্য মেনটেনে এটা রাখা হয়েছে। হ্যাঁ, তো ফলে এই দুটো ভিটামিন থেকে আমার অলরেডি কভার হয়ে যায়, আলাদা করে আমার সেরকম না দরকার, না সাপ্লিমেন্টসগুলো তো রয়েইছে, আর এই ভিটামিনগুলোর থেকে তো হয়েই যাচ্ছে। ফলে ওই ভিটামিন B12টা লাগে না, ওই হেভি স্ট্রেস বললো তখন আলাদা করে নিই। আচ্ছা, এটা হচ্ছে ওজিভা কোলাজেন বিল্ডার, এটা আমাদের স্কিনের টাইটনেসটাকে ঠিক রাখে। অনেক সময় দেখবেন যে মাসেল বিল্ড হচ্ছে, সব হচ্ছে, কিন্তু স্কিন লুজেন হয়ে রয়েছে, স্কিনটা টাইটনেস আসছে না, তো সেই জায়গাটা এটা খুব ভালো কাজ করে। সেকেন্ড হচ্ছে কি যে আমরা হেভি ওয়ার্কআউট করলে আমাদের স্ট্রেচ মার্ক দেখা দেয় আমাদের শরীরে অনেক, সেই স্ট্রেচ মার্কটা আসতে পারে না, আচ্ছা। এবং আমাদের হেভি ওয়ার্কআউট হলে অনেক সময় সেলের ক্ষেত্রে একটা হাইপারট্রফি কন্ডিশন দেখা দেয় যদি প্রপার এক্সারসাইজ না হয়, বা হয়তো কোনোভাবে প্রেশার পড়ে গেল, তো সেই জায়গাটাকেও এটা খুব মেনটেন রাখে, বুঝছে। তো এটা হচ্ছে কোলাজেন বিল্ডার, রোজিবার ইউজ করি এটা আমি। আচ্ছা, এটা হচ্ছে অশ্বগন্ধা, অ্যাপোলোড ইউজ করি, ওই আফটার ওয়ার্কআউট এটা ইউজ করি আমি। অনেক সময় দেখবেন না এক্সারসাইজ করার পর না হাতটা এরকম করে কাঁপতে থাকে, ওই প্রেশারের জন্য বা অত ওয়েট তোলার জন্য, এটা খুব সুন্দর ওখানে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে মুসলি প্লাস, এটা নিয়ে সারাদিনের একটা ফুল স্ট্যামিনা থাকে কাজ করার জন্য, এটা অ্যাপোলোড ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট, একটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের অনেকগুলো ভাগ আছে, আমি পরবর্তী সময় আপনি যখন ভিডিও বানাবো বলবো। তো এটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট,
আচ্ছা, ফলে এটার ওই কন্টিনিউ নিতে থাকলে যে ক্যালসিয়াম প্রচুর বেড়ে যাবে, বা তারপরে হচ্ছে যে কোনো কারণে হয়তো স্টোন ফর্মেশনের একটা কন্ডিশন হতে পারে, সেই জিনিসগুলো রিস্ক অনেকটাই কম থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এটা হচ্ছে কিন্তু ননভেজ। একদম ভিডিও শুরুতে বললাম যে আমি কিন্তু পিওর ভেজিটেরিয়ান, মাছ মাংস দিন পেঁয়াজ রসুন খাই না, কিন্তু কিছু কন্ডিশন রয়েছে যেখানে আপনাকে অ্যানিমেল সোর্স নিতে হবে, সেখানে অন্য কোনো অপশন নেই। এবং যেহেতু এটা আপনি আপনার স্বাদের জন্য নিচ্ছেন না, বা আপনার ভালো লাগার জন্য নিচ্ছেন না, আনন্দের জন্য নিচ্ছেন না, এটা আপনার নেসেসিটি হিসাবে নিচ্ছেন, ফলে সেখানে এটার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তো এটা ননভেজের মধ্যে রয়েছে। বাকি আমার সমস্ত কিছুই ভেজ, মানে এই একটি বাদ দিয়ে, এই অনলি ওয়ান, এই একটি বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ভেজের মধ্যেই পাবেন। তো এটা আমি জাস্ট বললাম কারণ অনেকের এই ডাউটটা রয়েছে। এবার আরও অনেকে অনেক রকম প্রশ্ন বলে, আমি সেই সমস্ত কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে আমি যাচ্ছি না। তো যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারেন। হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট, এটা একটা নেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রি ওয়ার্কআউট। এটা আমি উইকলি 3 days নিই 2 গ্রাম করে বিফোর হেভি ওয়ার্কআউট। এটা হচ্ছে সাইট্রোলিন ম্যালেট, আরও অনেক রয়েছে, আমি এটা ইউজ করি, এটা আমার খুব ভালো কাজ করে, এটা স্যুট করে এই বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে এল আর্জিনিন বা এই সাইট্রোলিন ম্যালেট, এটা অনেকে লিবিডির জন্য ইউজ করে, বা বেটার সেক্স পারফরমেন্সের জন্য অনেকে ইউজ করে থাকেন। কিন্তু একটি বিষয় রয়েছে, এটা কিন্তু অবশ্যই কোনো প্রপার ডক্টরের আন্ডারে না গিয়ে করবেন না, কারণ ওগুলোতে প্রচুর হাই ডোজ থাকে। এগুলোতেও হাই ডোজ থাকে, অনেকে দেখলো এগুলোকে নিয়ে একটা খেতে আরম্ভ করে দিল, অনেক সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে, লিবিডো পুরোটাই ফল ডাউন হয়ে যাবে। প্রপার ডোজে যেমন দারুণ পারফরমেন্স দেবে, সেরকম ভুলভাল ডোজ গেলে কিন্তু পুরো লাইফটাই ক্ষতিগ্রস্ত করে দেবে। তাই এরকম বিভিন্ন লোকের কথা শুনে হুট করে নিতে যাবেন না, কারণ এই সাইট্রোলিন ম্যালেটের কিন্তু ভুলভাল ডোজ হলে অনেক রকম সমস্যা, এলার্জিনিন, সাইট্রোলিন ম্যালেট, আরও অনেক কিছু রয়েছে, সেগুলোর অনেক এফেক্ট হতে পারে। আচ্ছা, বা কন্টিনিউ হয়তো নিয়েই যাচ্ছেন, তখন কিন্তু সমস্যা হতে পারে, কারণ এগুলো আমাদের শরীরের ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়, আমাদের হার্টের বিটটাকে বা হার্ট বিটটার বা হার্টের যে প্রেশারটা অনেকটা হাই করে দেয়। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই একজন ডক্টরের অবজারভেশনে। তো যাই হোক, এটা হচ্ছে প্রি ওয়ার্কআউট নেওয়া হয়। আচ্ছা, আর একটা বিষয়, অনেকে প্রি ওয়ার্কআউট নেওয়ার পরে না গায়ে ইচিনেস হয়, তাদের শ্যুট করে না কোনো প্রি ওয়ার্কআউট। তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারেন সেগুলো নিয়েও আমি পরবর্তী ভিডিওয়ে আমি বলবো। আচ্ছা, তো এটা হলো প্রি ওয়ার্কআউট। আচ্ছা, আর কি হয়েছে দেখি। এটা হচ্ছে স্পিরুলিনা, আমি নিই 2 ট্যাবলেটস ডেলি নেই আমি স্পিরুলিনা এটা। আচ্ছা, এটা হচ্ছে প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স। হ্যাঁ, গাট হেলথটাকে খুব ভালো লাগে আমাদের, আর এটা আমি বিফোর বেড টাইম এটাকে আমি ইউজ করি, প্রি অ্যান্ড প্রোবায়োটিক্স। আচ্ছা, এইটা হচ্ছে মেন্টাল কন্ডিশন, কারণ স্ট্রেস নিয়ে না কখনো এক্সারসাইজ করা উচিত না, বা স্ট্রেস রয়েছে ওই অবস্থায় ওয়েট তুলতে আরম্ভ করে দিলাম, হয়তো একটা কোনো গান শুনে, হয়তো ফ্যামিলি ইস্যু হয়েছে, বা হয়তো কারোর গার্লফ্রেন্ড কিছু বলেছে বা বয়ফ্রেন্ড কিছু বলেছে, ওই লোডটাকে দিয়ে দিলাম, কোনো একটা মোটিভেশনাল কিছু দেখে নিলাম ইনস্টাতে বা কোনোখানে, দিয়ে ছুটলাম জিম করতে। খুব খারাপ ওটা। মেন্টাল কন্ডিশন যদি স্টেবল না থাকে বা যদি ফ্রি না থাকে, মারাত্মক শরীরের ক্ষতি করে। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ওয়ার্ক স্পেসের মধ্যে বা যে জায়গায় রয়েছি, বা ওয়ার্ক লোড বলতে পারি, ওয়ার্ক স্পেস বলাটা ভুল হবে এই ক্ষেত্রে, ওয়ার্ক লোডে যারা যারা রয়েছি প্রত্যেকের কিন্তু একটা স্ট্রেস থাকে। ফলে এটা আমি ইউজ করি, হয়তো জানতে অজান্তে স্ট্রেস রয়েছে, আমরা বুঝতে পারি না, কারণ ওটার সঙ্গে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, কিন্তু ওটা আমাদের শরীরের জন্য তো ক্ষতি করছেই। তো সেই জায়গার জন্য আমি এটা ডেলি একটা করে ক্যাপসুল নিই আমি। হচ্ছে ব্যাকঅবমনি, যেটাকে ব্রাংমি বলছে এটা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফ্লেক্সিড অয়েল, সরি, ওমেগা 369। আরও অন্যান্যরা অনেক কিছু অনেক রকমভাবে ফ্লেক্সিড অয়েল হয়, সেটাও নিতে পারেন, অসুবিধা নেই। আমি ভেজের মধ্যে যেহেতু থাকি, তাই ভেজিটেরিয়ান হিসাবে ফ্লেক্সিড অয়েল নিই। এবং আমাদের ওমেগা 6-9টা না হলে ওমেগা 3টা তো আমাদের প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, কারণ আমাদের ওমেগা 3 এটা বডি নিজের থেকে তৈরি করতে পারে না, বাইরের থেকে সাপ্লাই দিতে হয়, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার কন্ডিশন বা হেলথ এগুলোকেও ঠিকঠাক রাখে। আচ্ছা, এটা হচ্ছে মেথি, এটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা খাই। এটা আপনারা খেতে পারেন যদি না কারো সুগার ফলের হিস্ট্রি থাকে, তো বা হয়তো খেয়ে দেখছেন যে অস্বস্তি লাগছে, সেই ক্ষেত্রে নেবেন না। আচ্ছা, তো এটা কী করবেন, যার যত বয়স সেই অনুপাতে ভেজাবেন, দিয়ে সকালবেলা জল আর মেথির দানাটা খেয়ে নেবেন। অনেকে চামচ ভিজিয়ে দেন, কোনো রেজাল্ট পাবেন না সেইভাবে। যার যত বয়স তত দানা গুনবেন, সেই অনুপাতে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে
জল আর মেথি দানা দুটো চিবিয়ে খেয়ে নিয়ে 2 ঘন্টা কিচ্ছু খাবেন না, 2 ঘন্টা একদম গ্যাপ থাকবে ব্রেকফাস্টের মধ্যে, মানে এইটা খাওয়া আর ব্রেকফাস্টের মধ্যে 2 ঘন্টা গ্যাপ থাকবে, অবশ্যই রেজাল্ট পাবেন। আচ্ছা আচ্ছা, আর কিছু রয়ে গেল না? আর হ্যাঁ আছে এখনো। তো এটা হচ্ছে গিলয় ঘনবটি। এটা নেই কারণ হচ্ছে যাতে আমাদের প্লেটলেটটা ঠিকঠাক থাকে। প্লেটলেট যদি কমে যায় আমাদের অনেক ইস্যু হয়, আমরা জানিও না। মাসেল রিকভারি তো হবেই না, সেটা তো পরের কথা। মাসেল রিকভারি হতে গিয়ে অনেক কিছু সমস্যা আসবে মাঝখানে, তাছাড়াও আরও অন্যান্য সমস্যা হয়। তো সেই জায়গাটা ধরে রাখার জন্য এটা ডেলি একটা করে নিই, বেশি নেই না, ডেলি 1 ট্যাবলেট আমি নেই এটা। আচ্ছা, এবং কেন নেওয়া উচিত অন্যান্যদেরও সেটাও পরে বলবো। আচ্ছা, এটা হচ্ছে গ্যাম্বোজিয়া মাদার টিনচার। এটা হোমিওপ্যাথি মেডিসিন, কারণ হচ্ছে এটা যাতে আমাদের ভিসারাল ফ্যাটটা মেনটেন থাকে। অনেক সময় কিন্তু এক্সারসাইজ করছেন, সব করছেন, প্রপার ডায়েট মেনটেন হচ্ছে, তারপরেও ভিসারাল ফ্যাটের সমস্যা দেখা দেয়। সেটা কিভাবে গ্রোথ হয় সেটা আমি পরবর্তী ভিডিও বলবো। যেমন বললাম না যে লিবিডো যেমন বুস্ট করে সাইট্রোলিন ম্যালেট বা এলার্জিনি সমস্ত কিছু, কিন্তু সেটা আবার লিবিডো ফলো করে দেয়। একটা সময় গিয়ে বডি দেখবে এটা তো আমি পেয়েই যাচ্ছি, আমার করার কি দরকার, বুঝছে? তো কি কি কন্ডিশন সেটা পরে ভিডিওয়ে আপনাদের দেখাবো। এটাও সেরকম যে এক্সারসাইজ হচ্ছে, সব হচ্ছে, তারপরে ভিসারাল ফ্যাট নামছে না। কেন নামছে না? আবার অনেকে দেখবেন যে একদম রোগা, মানে মনে হবে যেন সেই শুধু হাড়ের উপরে চামড়া লাগিয়ে দিয়েছে, তার প্রচুর ভিসারাল ফ্যাট। আবার যে প্রচণ্ড মোটা, যার ওয়েট হয়তো 100 কেজি পার করে দিয়েছে, তার ভিসারাল ফ্যাট সেইভাবে মানে খুব এফেক্ট করবে এরকম কন্ডিশনেই নেই। আছে, কিন্তু অতটা ডেঞ্জার জন্য নেই যতটা সেই রোগা ব্যক্তির জন্য আছে। তো কেন হয়, কি জন্য হয়, সেগুলো আমি পরবর্তী ভিডিও আস্তে আস্তে বলবো। তো গ্যাম্বোজিয়া মাদারটা ইউজ করি 10 ড্রপস 1 টাইম ডেলি, জাস্ট ফর ওই মেনটেনেন্সের জন্য। আচ্ছা, এটা হচ্ছে যদি কখনো ধরুন ডায়েট তো রয়েছে, অনেক সময় তাও খিদে পেয়ে যায়, মনের তো কথা, তো হয়তো কিছু দেখলে মনে হলো ভালো লাগছে খাই, এবার সেই জায়গাটায় কী হয়, বা খিদে পেয়ে গেল, মানে ওটা অ্যাকচুয়ালি চোখের খিদে বলতে পারেন, শরীরের খিদে নয়, চোখের খিদে। তো সেই ক্ষেত্রে এটা ইউজ হয়, একটা 1 ট্যাবলেট জলে গুলে খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এটা আদারওয়াইজ এমনি সেরকম ইউজ করি না এটা আমি। আচ্ছা, আর এইটা একটা রয়েছে, সেটা হচ্ছে কি, হয়তো রোদে ঘুরে আসলাম বা প্রচুর হয়তো ঘাম দিল এক্সারসাইজ করতে গিয়ে, তখন এটা ইউজ করি 1 ট্যাবলেট। আচ্ছা, এবারে হয়তো দেখা যাচ্ছে ধরুন গরমের মধ্যে হেভি ওয়ার্কআউট প্রচুর করে ফেলেছি, বুঝছে, প্রচুর ঘাম দিয়েছে এবং ইনস্ট্যান্ট আমার এনার্জি দরকার, সে চোখের সামনে অন্ধকার মতন হয়ে যাচ্ছে, কাজ করতে পারছি না, উঠে দাঁড়াতে পারছি না, হাঁসফাঁসানি ব্যাপার, তখন কিন্তু এটা অতটা কাজ করবে না সেই কন্ডিশনে। সেই কন্ডিশনে যেটা কাজ করে সেটা হচ্ছে এইটা, এটা একমাত্র ওই কন্ডিশনেই নেওয়া হয়, আদারওয়াইজ ক্ষেত্রে আমি এইটাই নিই ফার্স্ট স্টেপের। সেই কন্ডিশনে একমাত্র এই ফ্লোরাল নিউট্রিশনের এই যে আইসোটনিক ইনস্ট্যান্ট অ্যান্ড স্পার্কলিং এনার্জি ড্রিঙ্ক রয়েছে সেটা নিই। এখানে কম্পোজিশনগুলো দেখতে পাবেন, দেখুন এখানেও সাইট্রুলিন ম্যালেট রয়েছে, এখানেও এল-আর্জিনিন রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। তো এটাও কিন্তু সবার জন্য নয়, এটা কিন্তু সবার জন্য নয়, এটা সবাই নিতে পারবেন না, বুঝছে? এটারও কন্ডিশন রয়েছে, আমি পরবর্তী ভিডিওয়ে বলবো, কিন্তু এইটা আপনারা নিতে পারেন। এটা এই যে এখন সামার সিজন চলছে, এটা আপনারা অবশ্যই নিতে পারেন। ফ্লেভার বিভিন্ন পাওয়া যায়, আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারটা বা বেরি ফ্লেভারটা নিই এখানে আমি, আপনারা অন্য ফ্লেভারও নিতে পারেন। তো টোটাল এই হচ্ছে যেগুলো নেওয়া হয়। এবারে কেউ বলতে পারেন আচ্ছা আপনি যখন বাইরে যান বা কোথাও যান তখন কি করেন? তখন তো এত কিছু নিয়ে যেতে পারবেন না। অবশ্যই ঠিক, এত কিছু নিয়েও যায় না, এটা এত কিছুকে নিয়ে যাবে, তার জন্য না বিভিন্ন জিনিস রয়েছে। কীরকম দেখুন, প্রথম একটা দেখাই, এটা চাইলে কেউ নিতেও পারেন, যারা যদি কেউ মেনটেন করতে চান তো এইভাবে নিয়ে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে শেক বোতলটা, এখানে তো এমএল রয়েছে, এখানে তো শেক করে খাওয়ার জন্য বুঝতেই পারছেন। এর নিজে দুটো কম্পার্টমেন্ট রয়েছে, এইখানে আমি এই সমস্ত সাপ্লিমেন্ট বা যে সমস্ত ট্যাবলেট ক্যাপসুল রয়েছে, যাবতীয় জিনিস এখানে আমি নিয়ে নিতে পারি এই কম্পার্টমেন্টটায়। আর এই কম্পার্টমেন্টটা হচ্ছে সাপ্লিমেন্ট পাউডারের জন্য, পাউচে করে করে ফুড গ্রেডেড যে পাউচ হয় তার মধ্যে করে নিয়ে নিলাম, হয়ে গেল আমার। এটা হয়তো আমি এক বেলার জন্য হয়তো কোথাও গেলাম, মানে হয়তো ধরে নিচ্ছি সকালবেলা গেলাম, হয়তো বিকেলবেলা চলে আসবো, এটা আমার সাফিসিয়েন্ট। কারণ আমি বাইরে গেলেও এগুলো আমি মেনটেন করি, বাইরে আমি যাই খাই না কেন, খাই আর নাই খাই, এগুলো আমার মেনটেন থাকে। তো এই জিনিসটা ওইখানে এটা একটা হলো। এবার হয়তো একটু বেশি দিনের জন্য হয়তো যাচ্ছি কোথাও, বা হয়তো একদিন হয়তো স্টে করবো, সেখানে তো এটা এখানে হয়ে গেল। তার সঙ্গে এইটা একটা শেক বোতল থাকে, কারণ সব দ্বার এখানে গুলে খেতে পারবো না, তো এই আর একটা এখানে শেক করার জন্য বোতল রয়েছে, আর এই একটা স্মল রয়েছে বিভিন্ন কন্ডিশন পারপাসে
এগুলো এখানে থাকে, এর মধ্যে করে পাউচে করে করে নিয়ে চলে যাই, গুললাম, খেয়ে নিলাম, কাজ শেষ। এবারে কেউ বলতে পারেন হয়তো আপনি 3-4 দিন 5 দিনের জন্য বাইরে গেলেন, বা আমি হয়তো 3-4 দিন 5 দিনের জন্য বাইরে গেলাম, 7 দিনের জন্য গেলাম, তখন কি করব? এগুলো তো থাকলোই, যতটা এখানে নেওয়ার, এখানে নেওয়ার, এগুলোর মধ্যে নেওয়ার, এগুলোর মধ্যে নেওয়ার, তো নিয়ে নিলাম, হয়েছে। ফুড গ্রেডেড পাউচে ছোট ছোট পাউচ করে করে যে কদিনের জন্য বাইরে যাচ্ছি সেগুলোকে নিয়ে নিচ্ছি। এর সাথে এক্সট্রা সাপ্লিমেন্ট নেওয়ার জন্য এইগুলো, যেমন ট্যাবলেট বা মেডিসিনের যে বক্স হয়, এটাকে আমি ইউজ করি। এটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি এটা মেডিসিনের বক্স, কিন্তু আমি এখানে এই সাপ্লিমেন্ট বা এই সমস্ত সাপোর্টিভ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমি এর মধ্যে করে নিয়ে যাই, আচ্ছা। এখানে লিকুইড বলতে গেলে শুধু এটা তো আমার ম্যান্ডাটরি রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই, নেই না এটা আমি, বাকি জিনিসগুলো আমার সঙ্গে থাকে, বুঝছো তো। এই হলো টোটাল আমার ডেলি লাইফে ইউজের বিষয় আপনাদেরকে দেখালাম। এটা দেখেও আমি শুরুতে বলার পরেও দেখবেন অনেকে অনেক রকম কমেন্ট করবে, কিন্তু এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও বানাবো। যার যেরকম মনে হয় সে তো সেরকম বলবেই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো বানাবো সেটা হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস পারপাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন।